গাইজ, এই যে তোমরা ভিডিওতে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও আমাকে ঠকিয়েছে। সেই জন্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট চাইছি, এই ভিডিওটাকে এতটা ভাইরাল করে দাও যে প্রত্যেক ঠকানো মেয়েদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, যাতে জীবনে কোনো মেয়ে যে কোনো ছেলেকে ঠকানোর আগে 100 বার নয়, যেন 1000 বার ভাবে। গুনগুন, কোথায় তুমি? আসছি। এই নাও তোমার টিফিন, পনির আর পরোটা আছে। গুনগুন, আমি তোমাকে কতবার বলেছি এই ঘুমটা তুমি দিও না। আরে আমি তোমার স্বামী, আমি কি তোমার শ্বশুর বা ভাসুর নাকি? আরে এত কেন লজ্জা পাও? আমিও তো তোমাকে কতবার বলেছি, ঘুমটা আমি লজ্জায় দিই না, নিয়মের জন্য দিই। স্বামীকে ভালোবাসো, তাহলেই হবে। আয় হায়, যে সুন্দর মুখটা দেখার পর আমি পাগল হয়ে যাই, সেই মুখটা লুকিয়ে রাখছো। এত সুন্দর যাকে দেখতে, মনে হয় আজীবন তাকে ভালোবেসে যাই। এই জন্যই তো আমি ঘুমটা দিয়ে থাকি, যদি একবার তুমি ভালোবাসতে শুরু করো তাহলে কাজকর্ম ভুলেই যাবে। চলো, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, যাও আর টাকা ইনকাম করে নিয়ে আসো। এবার যাও না। জানো, আমার মনে হয় আগের জন্মে আমি কিছু ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে আমি তোমাকে পেয়েছি। না হলে আজকালকার মেয়েরা তাদের স্বামীকে ড্রামে ঢুকিয়ে বন্ধ করে দেয়। যাই হোক, আমি চললাম। একবার যদি হাগ। যাও, এবার দেরি হয়ে ঠিক আছে, যাচ্ছে। যাচ্ছি। আরে তুমি যাও, কেউ দেখে নেবে। আরে এখানে কেউ নেই, আরে যাও না। সন্ধেবেলা দেখা হবে। দাদা, একটা চা দেবেন? আরে ভাই, কাজে যখন আসবি তাহলে কাজে একটু মন দেওয়া উচিত না? আমি যদি সব কাজ করি আর তুমি রিলের মধ্যে মুখ গুজে রাখো, এতে কি মজা পাও বলো তো? আরে মজা নয় ভাই, নেশা নেশা। একবার দেখতে শুরু করলে পুরো নেশায় পড়ে যাবি। নেশা যদি হয় ছেড়ে দাও, নইলে চোখে চশমা পড়তে হবে। আরে পড়তে হবে না ভাই, এত সুন্দরী আর মিষ্টি মেয়েকে দেখার পর না চোখের জ্যোতি কমে যায় না, উল্টে বেড়ে যায়। এগুলো দেখাই বাকি আছে, তো লজ্জা নেই রে ভাই। এই তুই যা তো, যারা ভিডিও বানায় তাদের কোনো লজ্জা নেই, আমাদের কিসের লজ্জা?
আরে ওইসব ছাড়, ভিডিওটা দেখ কি লাগছে না। মুখের মাস্কটা যদি একবার খুলে দেয় না, দেখ দেখ দেখ। দেখ দেখ ভাই, আমি এসব ফালতু ভিডিও দেখি না, ঠিক আছে? আমি চললাম ক্লায়েন্টের কাছে ইএমআই রিকভারি করার জন্য। আরে ভাই দাঁড়া না, একবার তো আরে দেখ ভাই। একবার দেখ তুই। দেখি ফোনটা। দাঁড়া দাঁড়া, জুম করছি, দেখ একবার। এই ভিডিওটা আমাকে পাঠাবি? আরে একটা ভিডিও কি হবে, পুরো আইডিয়া দিয়ে দিচ্ছি। সুন্দরী মেয়ে, যেটা মন চাইবে দেখে নিবি। কমসিন কন্যা। আরে তুমি হঠাৎ করে? দুবার আমি বেল বাজালাম, তুমি যখন খুললে না তখন আমি আমার চাবি খুলে এলাম। তাছাড়া তুমি করছিলেটা কি? কলিং বেলের আওয়াজ তুমি শুনতে পাওনি? না না, আসলে অ্যাকচুয়ালি গুরুদেবের নাম শুনছিলাম, এজন্য আমি কিছুতেই বুঝতে পারিনি কখন বেল দিয়েছো। ঠিক আছে, তুমি ব্যাগটা দিয়ে দাও আর ফ্রেশ হয়ে যাও, আমি তোমার জন্য চা বানাচ্ছি। কি দেখছো তুমি? কিছু না, এমনি। কিছু তো তুমি দেখছিলে। না মানে কিছু না। দেখি ফোনটা। আরে না না, কিছু না। দেখি না ফোনটা। আচ্ছা, তাহলে তোমারও অভ্যাস হয়ে গেছে মেয়েদের ডান্স দেখা? আমার কোনো ইচ্ছা নেই। ওই যে বন্ধুটা আছে না, ওই দেখে এসব, ওই আমাকে জোর করছিল দেখার জন্য। আর যখন আমি ভিডিওটা দেখলাম, আমি দেখলাম মেয়েটার পেছন দিকের ওয়াল আর আমাদের বাড়ির ওয়াল একদম একই রকম। তাই তোমার মনে হলো যে এটা আমি নই তো? তাই তুমি অফিস থেকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে আমাকে রিলস বানাতে গিয়ে ধরবে তাই? তুমি একবার ভেবে দেখো, যে স্ত্রী নিজের স্বামীর সামনে ঘুমটা দিয়ে থাকে, সে সমাজের সামনে নিজের শরীর কি করে দেখাবে? আর যদি তোমার সন্দেহই হয়, তাহলে ওয়ালের কালার না, মেয়েটার মনির রংটা তো দেখো, একদম নীল রঙের। দেখো, তুমি নিজে বলো। আর আর আমারটা দেখো। না, আমার বিশ্বাস ছিল তুমি এসব কাজ কখনোই করবে না। তুমি জানো, ছেলেদের মন খুব দুর্বল হয়, সন্দেহ করেই ফেলে। গুনগুন, আই এম সরি। কোনো ব্যাপার না, যদি কখনো সন্দেহ হয় তাহলে আমাকে প্রশ্ন করে নেবে। গাইস, তোমরা তো আমার ভিডিও দেখো কিন্তু আমাকে ফলোই করো না। তাহলে চলো তাড়াতাড়ি আমাকে ফলো করে দাও প্লিজ। গুনগুন, এভাবে ফেস ঢেকে ভিডিও করলে আরে কি করে ফলোয়ার বাড়বে? আরে নিজের ফেসটা দেখাও। না না, মুখ যদি দেখিয়ে দিই তাহলে তো সবাই জেনেই যাবে ওই রিলসের মেয়েটা আমি। আরে তো জানতে দাও না, অসুবিধা কোথায়? যখন ওরা তোমার ব্যাপারে জানতে পারবে, তোমার সৌন্দর্যের ব্যাপারে জানতে পারবে, তবেই তো লোকজন তোমাকে ফলো করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, তবেই তো তুমি স্টার হয়ে যাবে। তখনই তো তুমি টিভি রিয়েলিটি শো পাবে। চলো এটা খুলে দাও। না না,
আমি মুখ দেখাতে পারবো না। আরে গুনগুন, 1 বছর ধরে তুমি এভাবেই মুখ ঢেকে ভিডিও করো। কমেন্ট সেকশনে আমরা এমন ভাবে কথা বলি যেন একে অপরকে কেউ চিনি না। লোকজন যাতে আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে না পারে, আমাদের ফেস না দেখতে পারে, এটাই তো ভয় তোমার, তাই তো? আরে এত ভয় পেয়ে কি হবে? না না না, আমি ভয় পাই না। আমি শুধু চাই 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেলে আমি নিজের ফেসটা সবাইকে দেখাবো। এক্স্যাক্টলি, তাহলে বলে দাও সবাইকে যে গাইস, যদি আমার মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায় তাহলে আমি নিজের ফেসটা তোমাদের সবার সামনে নিয়ে আসবো। তারপর দেখবে এক রাতের মধ্যে তোমার ফলোয়ার কতটা বেড়ে যাবে, কিভাবে স্টার হয়ে যাবে তুমি। আরে কি ভাবছো? হ্যাঁ এই তো ভালো মেয়ে, চলো তাহলে। হ্যাঁ। হ্যালো গাইস, যদি তোমরা চাও আমি আমার ফেসটা দেখাই তাহলে তাড়াতাড়ি ফলো আর লাইক করে দাও। যখনই 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে তখনই আমি আমার ফেসটা তোমাদের সবাইকে দেখিয়ে দেব। তাহলে চলো তাড়াতাড়ি আমাকে ফলো করে দাও। আরে এখন আবার কে এলো? আরে আমি তো ভুলেই গেছিলাম, হয়তো ডেলিভারি বয় এসেছে। আমি অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছিলাম। ও শিট, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। গুনগুন, শিট, তোমার ও তো মাই গড! গুনগুন, ও ও ও এখন কি করে চলে আসলো? তুমি তুমি কোথাও একটা লুকিয়ে আরে পড়ো। আমি তোমার বাড়িতে কোথায় লুকাবো? গুনগুন, আমার কাছে আমার চাবিটা আছে। খোল এক না। মিনিট। আরে আমার খুব জল তেষ্টা পেয়েছে, তাড়াতাড়ি কর। আরে এক মিনিট। এত দেরি করলে? আসলে আমি মালা চোপছিলাম। আজকাল তুমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসছো। আসার আগে তো একটা কল করতে পারো। আরে ওই আমার ক্লায়েন্টের ব্যাংক ফাইলটা আমার ঘরেই রয়ে গেছিল, এই জন্য আসতে হলো। আর এই আমার বন্ধু জিৎ। নমস্কার বৌদি। নমস্কার। এক গ্লাস জল পাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তোমরা বসো, আমি জল নিয়ে আসছি। দাও। হ্যাঁ, এই নাও। ও, আমি ওই ফাইলটা নিয়ে আসি। আমি জল নিয়ে আসছি। এই নিন জল। বৌদি, বাড়িটা আপনার খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ।
এই নাও। এটা রাখো। হ্যাঁ ভাই, পেয়ে গেছি। যাওয়া যাক। হ্যাঁ চল। আমি আসছি। হ্যাঁ, আমি ক্লায়েন্টের প্রবলেম সলভ করে আসছি, তুমি একবার ফলো আপটা নিয়ে নিও। ওই মেয়েটার নতুন রিলটা দেখেছিস তুই? আরে ভাই, আবার রিল? আরে একবার দেখ না, এতে মেয়েটার ব্রেসলেট আর নীলটাও সেম টু সেম। আচ্ছা, বৌদির মতো লাগছে না অনেকটা? হ্যাঁ তো, তুমি ঠিক বলেছো, আমিও নোটিস করেছিলাম। বৌদি আবার লুকিয়ে লুকিয়ে রিল করছে না তো? হ্যাঁ, আরে বাবা মজা করছি। দেখলে, তুমি মুখ দেখাবে বলেছিলে বলে তোমার কত ফলোয়ার্স হয়ে গেল। দেখবে, এই দেখো, পুরো 5,000। ভাবো, যেই দিন তুমি তোমার ফেসটা দেখাবে সেদিন কি হবে বলো তো? তুমি তো তোমার ফলোয়ার নিয়েই পড়ে আছো। আমার তো খুব ভয় করছে, আজকে যদি আমরা ধরা পড়ে যেতাম তাহলে। আরে কিচ্ছু হবে না, তুমি খুব কিউট একটা মেয়ে। কি হবে? 1 বছর ধরে না আমাদের সম্পর্ক, না আমাদের রিলের ব্যাপারে কেউ জানতে পেরেছে। কে ধরতে পারবে আমাদের? হ্যাঁ, চিল করো। না না রাজা, দীপক না আমাদের সন্দেহ করছে। এবার আমাদের রিলস বানানোর জায়গা আর দেখা করার জায়গা পাল্টাতে হবে। আরে ভগবান, হে ভগবান, আবার কি হলো? আমার এই নেলস আর এই ব্রেসলেট, এগুলো তো আমি খুলতেই ভুলে গেছি। আর আর আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি রাজা। এবার যদি দীপক দেখে নেয় আর রিলসে ম্যাচ করে যায় তাহলে ওর সন্দেহ তো আরো বেড়ে যাবে রাজা। তাহলে এবার কি করব? এবার ও সত্যিটা জানার আগে আমাদের সত্যিটা বলে দেওয়া উচিত। সত্যিটা কি? যখন তুমি বাড়ি এসেছিলে তখন আমি মালা জপছিলাম না। আসলে অ্যাকচুয়ালি আমি ওই ব্রেসলেট আর নেল এক্সটেনশন লাগিয়ে ফটো তুলছিলাম। তাই আমি অনলাইন থেকে এই ব্রেসলেট আর নেল এক্সটেনশনটা আনিয়েছিলাম। দেখো, সুন্দর না? তোমার কবে থেকে এসব জিনিস পছন্দ হলো? ইচ্ছে তো সব মেয়েদেরই একটু সাজাগোজার হয়। ওই যে রিল করে মেয়েটা কনসিন কন্যা, যে ব্রেসলেট আর নেইল এক্সটেনশন করিয়েছিল, ওটা একদমই ওরকম ছিল যেটা তোমার কাছে আছে। তাই আমি ভাবলাম যে আচ্ছা, তাই তোমার মনে হলো যে এই ডান্স করা মেয়েটা আমি? ঠিক বললাম তো? হ্যাঁ। আর যদি সেটা আমি হতাম? মেনে নিতে পারতাম না, বিয়ে ভেঙে দিতাম। এই রকম মেয়েদের তুমি এত ঘেন্না করো? রিল বানানো মেয়েদের নয়, যারা মিথ্যে কথা বলে তাদের। যদি আমার স্ত্রী নিজের সম্মান রেখে ভিডিও বানায় তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমার সামনে ঘোমটা পড়ে আছে আর বাইরে নিজের শরীর দেখাচ্ছে, তাহলে সেটা মেনে নিতে পারবো না। সহ্য তো আমিও করি না। মিথ্যে, জানি না কিভাবে মেয়েরা মিথ্যে কথা বলে। তুমি তো মিথ্যে বলো না। না না, কখনোই না। আমার দিবি বলো।
দিব্যি। তোমার কি তাই মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলবো? চলো এবারে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। কি হয়েছে ভাই? 2-3 দিন ধরে দেখে যাচ্ছে তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? আরে ভাই, হ্যাঁ অসুবিধা তো আছেই। জানি না আমি তোমাকে কিভাবে বলবো। আরে আমাকে বলবি না তো কাকে বলবি? বন্ধু হই আমি তোর, বল না। আমার সন্দেহ হলো আমার স্ত্রী কনসিন কান্যা, আর ওই আমার আড়ালে ভিডিও বানাচ্ছে। আরে চুপ। আরে সেটা আমি ইয়ার্কি মেরে বলেছিলাম। ওই সুন্দরী মহিলাটা আবার বৌদি নয় তো? তুই সিরিয়াস নিয়ে নিলি? আরে ওই ব্রেসলেট আর নেলস এটা বৌদি নাও হতে পারে, বেশি ভাবিস না। তাই? আর আর ওই যে দেওয়াল, ওটাও একই। ভাই আমার ডাউট হচ্ছে যে কনসিন কান্যা আর কেউ নয়, আমার গুনগুনি। দেখ, যখন তোর ডাউটই হচ্ছে তাহলে এই ডাউটটা তাড়াতাড়ি ক্লিয়ারও হতে পারে। তুই ওই সুন্দরী বৌদি, আরে যেই মেয়ে হোক না কেন, ও রিলসে বলেছিল যে 1 মিলিয়ন ফলোয়ার হলে ও নিজের ফেসটা দেখাবে। আরে ভাই, 1 মিলিয়ন অব্দি অপেক্ষা অনেক দিন। একটা কাজ কর, ও রিলসে ফলোয়ার বাড়াতে ওকে হেল্প কর। কিভাবে? আরে এই ফলোয়ার্স বাড়তেই থাকে, জানিস কিভাবে? আরে আমি এইসব লোকদের চিনি। একটু টাকা খরচা কর আর লাখ ফলোয়ার্স বাড়িয়ে নে। নাম্বার আছে আমার কাছে, দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ দাও। তুমি জানো তোমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এইসব তো তোমার জন্যই হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখা, আমাদের বন্ধুত্ব হলো, তারপর আমাদের ভালোবাসা, আর আজকেই ফলোয়ার্সও বেড়ে গেল, সেটাও তোমার জন্যই। থ্যাঙ্কস তো আমার বলা উচিত, তাই না? আচ্ছা শোনো, এবার সময় এসে গেছে তোমার ফ্যানদের নিজের ফেসটা দেখানোর। অলোকে? না না, যদি আমি ফেস দেখাই তাহলে দীপক জেনে যাবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আজ নয়তো কাল তো দীপক তো এটা জানতেই পারতো, তার থেকে ভালোই হয় না আজকেই সেটা জেনে নিক। যখন 10 মিলিয়ন হয়ে যাবে, আমি রিয়েলিটি শো পেয়ে যাব, যখন আমি স্টার হয়ে যাব, তখন যদি জানতে পারে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু যদি এখন জেনে যায় তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে রাজা। গুনগুন, তোমার ফ্যানরা না তোমার ফেস দেখতে চায়। যদি তুমি তাদেরকে নিজের ফেসটা না দেখাও তাহলে তোমার ফলোয়ার্স কমে যাবে। তখন কি করবে তুমি? যদি ফেস দেখাই তাহলে দীপক সব জেনে যাবে। একটা আইডিয়া আছে আমার কাছে। কি? হ্যালো গাইস, তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। যেমন আমি তোমাদের কথা দিয়েছিলাম 1 মিলিয়ন হয়ে গেলেই আমি আমার ফেসটা সবাইকে দেখাবো। কি হলো, চমকে গেলে? এটা আমার আসল ফেস না, এআই দিয়ে জেনারেট করা হয়েছে। ওই কি যেন বলে, আর্টিফিশিয়াল। যেমনটা আসলকে নকল আর নকলকে আসল বানিয়ে দেয়। যদি তোমাদের আমার আসল ফেসটা দেখতে হয় তাহলে তাড়াতাড়ি না আমার 10 মিলিয়ন ফলোয়ার করে দাও, ব্যাস। তাহলে চলো তাড়াতাড়ি ফলোয়ার লাইক করে দাও। আরে ভাই,
এ তো এআই ফেস। ও তো আসল মুখটাই দেখায়নি আমাদের। এবার কি করে জানতে পারবো যে ও আসলে কে? এ আসলে কে এটা জানার একটাই রাস্তা আছে। সেটা কি? গুনগুন, আর কতক্ষণ লাগবে? আসছি। শোনো, এইভাবে কি দেখছো? এই নাও তোমার টিফিন। আর এই নাও তোমার ব্যাগ। আরে এইভাবে কি দেখছিস? আরে ভাই, এটা তো ওই হাইলাইটার যেটা আমি আমার বাড়ির দেওয়ালে করেছিলাম। মানে? তার মানে হলো এটা কমসিন কন্যা আর কেউ নয়, গুনগুনি। বৌদি? উঠে পড়ো। অ্যাক্টিংটা কেমন লাগলো? আরে আগে আমার হাত খোলো। হ্যাঁ খুলে দিচ্ছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি আজকে আমাকে মেরেই ফেলবে। মাথা খারাপ নাকি? তোমাকে খুব ভালোবাসি আমি। তোমার জন্য আমি প্রাণ দিতে পারি, কিন্তু তোমার প্রাণ নিতে পারবো না। কিন্তু এই ভিডিওটা দিয়ে আমাদের ফলোয়ার বেড়ে যাবে তো? আরে 110% বাড়বে। তুমি জানো বিদেশেতে এরকম প্র্যাঙ্ক ভিডিও অনেক ভাইরাল হয়। ইনফ্যাক্ট তুমি দেখে নিও, 10 দিনের মধ্যে না 10 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে আমাদের। এরপর আসবে সমাজের সামনে আমার আসল ফেস। তারপর তুমি দেখো। কোথায় গিয়েছিলে তুমি? বলে তো ছিলাম যে মন্দিরে যাব। কি হয়েছে? আমার দিব্যি বলো। সন্দেহ করছো তুমি আমাকে?
তোমার দিব্যি। কেন মিথ্যে কথা বলছো তুমি? আমার বিশ্বাস নিয়ে খেলা করছো। আমি তোমাকে কি ভেবেছিলাম আর তুমি কি বেরোলে? এগুলো এগুলো আমি অফিস যাওয়ার পরে এই করো তুমি, এই পোশাক পরো তুমি? তোমার কি মনে হয় বুঝতে পারবো না? কেন ঠকিয়েছো আমাকে? দীপক, আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি। আমি শুধু এই কথাটা লুকিয়েছিলাম। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি। মিথ্যে সব সময় কষ্ট দেয় গুনগুন। আমার সামনে ঘোমটা দিয়ে থাকো আর বাইরের পৃথিবীকে নিজের শরীর দেখাচ্ছ। ছি! না দীপক, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু এই ওয়েস্টার্ন ড্রেসগুলো পরে ডান্সিং ভিডিও বানাতাম, ফেস কভার করতাম যাতে কেউ আমার মুখ না দেখতে পারে। আমার প্রথম থেকে ভিডিও বানানোর খুব শখ ছিল, কিন্তু কখনো সুযোগই পাইনি। বিয়ের পরে খুব একা হয়ে গেছিলাম, তাই আমি ভিডিও করতে শুরু করি। তাই ফেস কভার করে ভিডিও বানাতাম যাতে তোমার খারাপ না লাগে। এখন তো খারাপ লেগে গেছে গুনগুন, এবারে কি করবে? আই এম সরি দীপক, প্লিজ আমাকে ক্ষমা করো। এরপর থেকে আমি আর ভিডিও বানাবো না। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। সোশ্যাল মিডিয়া এখন এমন এক প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে অনেক লোক শুধু লাইকস, ফলোয়ার্স আর শেয়ারের জন্য সব কিছুই করতে পারে। ডান্স ভিডিও থেকে শুরু করে আজ সেটা ভয়ঙ্কর প্র্যাঙ্কস, টর্চার আর সুইসাইডে পৌঁছে গেছে। নমস্কার, আমি সুশান্ত সিং। ক্রাইম অ্যালার্টে আজকে আপনাদের দেখাচ্ছি এমন এক দুর্ঘটনার গল্প যেখানে সোশ্যাল মিডিয়ার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এমন জায়গাতে পৌঁছয় যা ঠিক হওয়া অসম্ভব ছিল। এমন এক পরিস্থিতি আসে যা তারা কল্পনাও করেনি। বিশ্বাস হলো এমন এক শক্তি যা স্বামী স্ত্রীর বন্ধনকে শক্ত করে ধরে রাখে, কিন্তু এই বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে সম্পর্কে চিড় ধরে। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের জীবনসঙ্গী খুব সৎ, কারণ সে আমার সামনে কিছু করে না, কিন্তু সে অন্য কোথাও যে কি করছে তা আন্দাজ করা কিন্তু খুব কঠিন। তাই নিজের জীবন সঙ্গিনীকে বিশ্বাস করুন, কিন্তু তার উপর নজরও রাখুন, সন্দেহ না করে বুদ্ধিমত্তার সঙ্গে। কারণ যে কোনো সম্পর্কে না 100% বন্ধন সঠিক আর না 100% স্বাধীনতা। এই নাও। একটা কথা বলো না, তুমি ফোন করছো না, তোমার ফোন লাগছে। আরে চলছেটা কি? রাজা ও সব সত্যি কথা জেনে গেছে। ও যদি তোমাকে এখানে দেখে নেয় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। আমি বুঝতে পারি না যে তুমি দীপককে এতটা ভয় পাও কেন। তুমি জানো তুমি স্টার হতে চলেছো, স্টার। তুমি যে প্র্যাঙ্ক ভিডিওটা করেছিলে না, সেটা ভাইরাল হয়ে গেছে। তুমি জানো তোমার ফলোয়ার বেড়ে 8 মিলিয়ন হয়ে গেছে। কি? 8 মিলিয়ন? আমার উপর বিশ্বাস নেই তো? দেখাচ্ছি তোমাকে। কি? 8 মিলিয়ন? দেখলে, এবার বিশ্বাস হলো তো? কিন্তু রাজা, এখন আমি ভিডিও বানাতে পারবো না, কেননা দীপক আমার ফোন ভেঙে দিয়েছে। আরে তাতে কি হয়েছে? পৃথিবীতে কি একটাই ফোন আছে নাকি? তোমাকে নতুন ফোন কিনে দেবো আমি, ঠিক আছে? খুশি? কিন্তু আমি পুরনো আইডি দিয়ে আর ভিডিও বানাতে পারবো না। দীপক সবটা জেনে গেছে রাজা। তাহলে একটা কাজ করা যাক, তুমি না আমার সাথে ভিডিও করবে,
দুজনে একসাথে ভাইরাল হব, স্টার হব, তারপর একসাথে টিভি রিয়েলিটি শোতে যাব। কি বলো? তো গাইস, যারা আমার ভিডিও দেখে তারা আমার চোখ দেখেই সবাই বুঝে যাবে যে আমি কে। আমার আর রাজার যদি 10 মিলিয়ন ফলোয়ার হয়ে যায় তাহলে আমি আমার ফেসটা সবাইকে দেখাবো। সব ভিউয়ার্সদের আমার রিকোয়েস্ট, সবাই আমাকে ফলো করে দাও। আজকাল রিল দেখছিস ভাই? আরে নতুন ফ্লুয়েন্সার রে ভাই, ফেমাস? কিং রাজা। ও একটা নতুন মেয়ের সাথে নতুন আইডি খুলেছে, রাজার রানী। আরে মেয়েটাকে দেখ একবার। আরে আমাকে দেখ। আরে এভাবে শুধরাবে না, একে উচিত শিক্ষা দিতে হবে। এখন হঠাৎ করে তুমি কোথায় যাওয়ার প্ল্যান করেছো? অফিস আমাকে 3 দিনের ট্রেনিং এর জন্য মুম্বাই পাঠাচ্ছে। আমি মুম্বাই যাচ্ছি। বেচারা দীপক, ওর মনে হয়েছিল আমি রিলস বানানো ছেড়ে দেব। ব্যাস একবার যদি রিয়েলিটি শোয়ে চান্স পাই না, আর আমরা যদি স্টার হয়ে যাই, ওই থাপ্পড়ের বদলা আমি নিয়েই ছাড়বো। গুনগুন, যখন দেখি খালি দীপক দীপক দীপক, সারাক্ষণ দীপকেরই নাম জপ করো তুমি। ছাড়ো না, সরাও ওকে। এটা ভাবো, যেদিন তুমি স্টার হয়ে যাবে না, আমরা দুজনে একসাথে দুবাই শিফট হয়ে যাব। তারপর দুজনে একসাথে খুব আনন্দে জীবন কাটাবো। বলবো কিভাবে? কিভাবে? আসো। গুনগুন, আমার স্ত্রীর গায়ে হাত দিবি? আমার স্ত্রীর গায়ে হাত দিবি? হ্যাঁ, দীপক ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও প্লিজ। তোর সাহস কি করে হলো? দীপক ছেড়ে দাও ওকে। তুমি আমাকে চড় মারলে? কেন? চড় মারার অধিকার শুধু কি তোমার আছে? আমি তোমাকে চড় মেরেছিলাম কারণ তুমি আমাকে মিথ্যা বলেছিলে। আমি তোমাকে চড় এই জন্য মারলাম কারণ তুমি আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছিলে। স্বাধীনতা? নিজের স্বামীকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে অর্ধনগ্ন অবস্থায় রিল বানাও, এটাকে তুমি স্বাধীনতা বলো? কি চাও তুমি? কারণ আমি তোমার সাথে এখন আর থাকতে চাইছি না। তোমার মতো হাজার লাখ ফলোয়ার আমার, হাজার একটা ফ্যান আছে আমার, সবাইকে ছেড়ে আমি তোমার চাকর হয়ে যাব? এটা কোনো জীবিকা নয়, এটাকে সম্পর্ক বলে, বুঝলে? একজন স্বামী তার স্ত্রীর জন্য করে, আর একজন স্ত্রী তার স্বামীর জন্য। তোমার এই জ্ঞান আমার চাই না। তুমি যখন সব জেনেই গেছো তাহলে আর নাটক করো না, আমাকে আমার মতো থাকতে দাও। নাটক আমি করছি না, নাটক তুমি করছো। আমি তোমাকে হাতে নাতে রিল বানানো অবস্থায় ধরতে চেয়েছিলাম, এই জন্য মুম্বাই যাওয়া নাটক করেছিলাম, বুঝেছো? আর ফিরে এসে তোমার এই রাসলীলা দেখতে পেলাম আমি। হ্যাঁ, ধরা পড়ে গেছি। এখন তুমি কি করবে? এখন তো তুমি সত্যিটা জেনেই গেছো। আর আরেকটা সত্যি যে আমি রাজাকে ভালোবাসি, আর আমি আমার জীবনটা রাজার সাথেই কাটাতে চাই। আর এতগুলো যে আমি রিলস বানিয়েছি সেটা শুধুমাত্র রাজার জন্য। তাই প্লিজ প্লিজ আমার জীবন থেকে আর রাজার জীবন থেকে দূরে চলে যাও। আমার সাথে হওয়া অন্যায়ের আমি ঠিক প্রতিশোধ নেব। আমি যদি তোমাদেরকে জেলে না পাঠাতে পারি তাহলে আমার নাম দীপক নয়, দেখে নিও। এটা কি করলে গুনগুন? হ্যাঁ, নেশা চোটে অনেক বড় ভুল করে ফেললাম তো। আমাদের কোনো ভুল হয়নি।
ভালোই হয়েছে মরে গেছে রাজা। তাছাড়া ও মুম্বাই যাবে বলেছিল না? আমি ভাববো যে ও মুম্বাইতেই আছে। গুনগুন, কিন্তু এই বডিটা নিয়ে কি করব আমরা? সেটা আমি পরে দেখে নেব। প্রথমে আমরা ওটা দেখি। ওই 10 মিলিয়নস আমাদের হয়ে গেছে না? তাহলে আগে আমি আমার ফেসটা তো দেখিয়ে দিই। গাইস, তোমরা আমাদের জুটিটাকে খুব ভালোবাসা দিয়েছো। 10 মিলিয়ন ফলোয়ার্স পূরণ হয়ে গেছে। তোমরা যে প্রমিস করেছিলে ওটা কমপ্লিট করে দিয়েছো। এবার আমাদের পালা। কি হয়েছে স্যার? অ্যারেস্ট করুন এনাকে। কিন্তু আমি করেছিটা কি? আরে আপনারা এখানে কেন? জিৎবাবু দীপকের মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন। তদন্ত করতে গিয়ে আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি, যাতে পরিষ্কার দেখা যাচ্ছে আপনারা দুজন বাইকে করে কিছু নিয়ে যাচ্ছিলেন। আমরা জঙ্গলে দীপকের লাশও পেয়েছি। দেখুন, আপনারা যা সব ইনফরমেশন পেয়েছেন সেগুলো সব ভুল পেয়েছেন। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। চলো নিয়ে যাও এদের দুজনকে। আরে কিন্তু আরে আমরা কি কিছু করছেন করিনি। আপনারা? ছেড়ে দিন, আপনারা আমার ছাড়ুন। কথা আরে বিশ্বাস বলছি তো করুন, হাতটা আমি সরুন। কিছু কি করছেন কি করিনি। আপনারা? আজ বাচ্চা, বয়স্ক, মহিলা, পুরুষ সবাই মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। কেউ মনোরঞ্জনের জন্যে, কেউ চাকরির জন্যে, আবার কেউ পড়াশোনার জন্যে। আর এতে কোনো দোষও নেই। সমস্যা তখনই আসে যখন আপনার এই শখ লক্ষ্য হয়ে ওঠে। যখন আপনি সারাদিন ধরে মোবাইল থেকে চোখই সরাতে পারেন না কিছু ফলোয়ার্স বাড়ানোর জন্যে, ঠিক আর ভুলের পার্থক্যই ভুলে যান। সামান্য কয়েকটা লাইকসের জন্য সম্মান, একটা রিলসের জন্য সম্পর্ক, আর একটা ডিএম এর জন্য জীবন যখন বাজি ডাকা হয়, তখন বুঝবেন যে আপনার এই শখ এখন নেশা হয়ে গেছে। আর নেশা যাই ধরন হোক না কেন, তার ফল খারাপ হয়। সেই জন্যই নেশার থেকে বাঁচুন আর সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করুন। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। সময় আজকের, ক্রাইম আজকের।